সবাই শোনো, আমরা আগে যে লেখা শিখছিলাম ওইটি কি কি? বড় ক, বড় ক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ধ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কি? ধ ঘ, ধ ঘ। সবাই ব্ল্যাকবোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। সবাই ব্ল্যাকবোর্ডে দেখো। আমরা ব লিখতে পারি তো সবাই? দ লেখা আর ব লেখা সেম, শুধু একটু পরিবর্তন। কি পরিবর্তন? এই যে দেখো, এই যে অংশটা, এই অংশটা দর ক্ষেত্রে একটু বাড়তি। এই অংশটা কি? দর ক্ষেত্রে একটু বাড়তি। আর বাকি বাকি কি? এখন যে অংশটা দিব এটা হচ্ছে বস শেপটা। এখন কি দিব? বর শেপটা। তাহলে দর মধ্যে কি এতটুকু অংশ বাড়তি। এখন আমি এইখান থেকেই ধরে বর অংশটা এঁকে দেই। এটা কি? বর অংশ। এটা কি? বর অংশ। তাহলে এটা কি হলো? ধ। এটার নাম ধ। এটার নাম ধ। এটার নাম ধ। ধ ধ ধ। সবাই আরেকটা জিনিস দেখো, আমরা প্রথমে কি ব লেখা শিখছিলাম? প্রথমে কি ব লেখা শিখছিলাম। আমি যদি এই অংশটা লেখা দিই, এটা কি? ভ। এটা কি? ভ। এটা কি? ভ। তাহলে আমাদের কি এতটুকু অংশ বাড়তি হয়েছে। এতটুকু অংশ কি কি দ লেখা সহজ না? তবে আরেকটা জিনিস দেখো, এই যে আমি একই রাখছি, এই যে বিন্দুটা দিছি, এই বিন্দু আর এই যে মাত্রা, এটা সমান থাকবে। এটা কি সমান থাকবে। এই যে একই রাখছি, এই একই বর অর্ধেক বরাবর বা তার চেয়ে কম অংশে থাকবে। ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এখানে এই একের আর মাঝখানে যে অংশটা, মাত্রার অংশটা রয়েছে, এখানে এক চক পরিমাণ জায়গা রয়েছে। এক চক পরিমাণ বা তার কম জায়গা রাখতে হবে। ঠিক আছে? সবাই কি দ আঁকতে পারবা? এখানে বর ক্ষেত্রে যে আমরা শেপটা রাখছিলাম, এই শেপটা এখানে কি কোনা কাটা আছে, আছে না? আর এখানে কোনার অংশটাও সেম আছে। তাহলে আমাদের কি দ লেখাটা সহজ না? আমরা এই অংশটা বাদ দিলে ভ, আর এই অংশটা জয়েন করলে ধ। ঠিক আছে? এটার নাম ধ। এটার নাম ধ। এটার নাম ধ। ধ ধ ধ। ইনশাআল্লাহ সবাই দ আঁকতে পারবো তো? সবাই সিলেট হাতে নাও। সিলেটের মাঝখানে একটা ধ লিখো। লেখা শেষ করো। সিলেট দেখাও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। আবির, এখানে কিছু কিছু আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, তোমাদের সিলেটে এভাবে আছে না, এই দাগ দেয়া আছে না, দাগ বরাবর লেখার কথা বলছিলাম। ঠিক আছে? আর সিলেট অনেকে উল্টা করে ধরছো। আমি কি উল্টা করে ধরার কথা বলছিলাম? আর সবাই ইংলিশ সাইডে বাংলা লিখছো, কারণ কি? সবাই শোনো, এই যে একই আর এই যে মাত্রা, দুইটা কি সমান থাকবে? দুইটা সমান থাকবে। বাকি বর শেপটা হবে। ঠিক আছে? এটার নাম ধ। এটার নাম ধ। এটার নাম ধ। সিলেট ঘুরাও নিজের দিকে। দেখো কারটা আমারটার মতো করে হয়েছে। হয়েছে কারো? কি আরো সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে না? আরো সুন্দর করে লিখতে হবে না? এই কথা কম, সবাই আমার দিকে দেখো। এখন আমরা কি শিখলাম? ধ। এখন কি শিখলাম? ধ। এখন আমরা আরেকটা অক্ষর শিখবো, তা হচ্ছে ঘ।
তা হচ্ছে কি ঘ। সবাই ব্ল্যাকবোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। গড় কি মাত্রা? গড় পূর্ণ মাত্রা। তাহলে আমি একটা পূর্ণ মাত্রা দিলাম। সবাই ব্ল্যাকবোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকো। এই নুরুল্লাহ, এই গড় মাঝখানে যে মাত্রা, এই মাত্রা সমান ধরলাম, ঠিক আছে? এই মাত্রার উপর দিয়ে টান এনে এইভাবে একটা দিলাম। দেখছো? সবাই দেখছো কেমনে দিলাম? এখন এইখান থেকেই ধরে আমি বর শেপটা দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? বর শেপটা। এই যে এটার নাম ঘ, এটার নাম ঘ, এটার নাম ঘ, 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 ঘ। সবার কাছে নিতে দেখো, এই যে গটা আঁকছি আমি, এই অংশটা বাদ দিলে এটা কি বড় অংশ না? এটা কি বড় অংশ না? এখন এই যে অংশটা, এতটুকু অংশ আমি কি বাড়তি দিলাম, ঠিক আছে? এইখান থেকে আমি একটা বেলুনের মতো নিছি। দেখো একটা বেলুনের মতো হয়েছে না? হ্যাঁ। তারপর কি করছি, এখানে আমি এক মাত্রা বা অর্ধেক মাত্রা পরিমাণ জায়গা রাখছি, দুই জায়গাতেই আছে না জায়গা? তারপর কি করলাম, আমি বর শেপটা দিয়ে পরিপূর্ণ করে দিলাম। এটার নাম কি হয়ে গেল? ঘ হয়ে গেল। এটার নাম কি? ঘ। আমরা সবাই ঘ লিখতে পারবো তো? সবাই সিলেট হাতে নাও, সিলেটের মাঝখানে একটা ঘ লিখো। ঘ লিখো। সিলেট দেখাও। মোটামুটি ভাবে হয়েছে, আরো একটু ভালো করে লেখার চেষ্টা করতে হবে। সবাই ব্ল্যাকবোর্ডে আমার হাতের দিকে দেখো। এই যে গড়টা লিখছি, এই গড় অংশের থেকে এই যে বর যে অংশটা, বর যে অংশটা কি, এই অংশটা গড় অংশের চেয়ে একটু বাইরের সাইডে আছে। একটু বাইরের সাইডে আছে না? কতটুকু বাইরের সাইডে? কিঞ্চিত পরিমাণ। কি? খুবই অল্প জায়গার মধ্যে বাইরের সাইডে আছে। তারপর বর শেপটা হয়েছে, ঠিক আছে? মনে থাকবো সবার। আর এখানে বর শেপটা যে হয়েছে, এটা কিন্তু ওইটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ ভাবে, খুব একটা বড় হয় নাই, ঠিক আছে? এটার নাম কি? ঘ। এটার নাম ঘ। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ঘ নিয়ে আরো আলোচনা করব নাকি? সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করলাম ঘ আর কি ধ। ধ আর গ নিয়ে আলোচনা করলাম। আজকে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু আসলে এই অল্প সময় আলোচনার মাধ্যমে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া যায় না। আমি ক্লাস মানে ভিডিওর পাশাপাশি ওদেরকে শিক্ষা দিই। আমি ভিডিওটা লম্বায়িত করতে চাই না, কিন্তু ওদেরকে আমি আলাদাভাবে আবার পড়াবো। ওদের যে পর্যন্ত এই লেখাটা পরিপূর্ণ না হবে সেই পর্যন্ত আমার ক্লাস চলমান থাকবে। তো আসলে ভিডিওর মাধ্যমে পুরো ক্লাস দেখাতে পারি না, অল্প অল্প করে দেখাই। আসলে যারা অল্প অল্পর মধ্যে দেখে শিখতে পারে আলহামদুলিল্লাহ, আর যারা না শিখতে পারেন তারা অবশ্যই ক্লাসটা 2-3 বার দেখবেন, ইনশাল্লাহ শিক্ষা হয়ে যাবে। তো ভিডিওটা লম্বায়িত করতে চাই না। যারা আমার কাছে ক্লাস করে হাতের লেখা সুন্দর করতে চান, আমার চ্যানেলে জয়েন করে রাখবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে সামনে চলে যায়। ভিডিওটা লম্বায়িত করতে চাই না। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।